শরীয়তপুরে ডাকাত দলের এলোপাতাড়ি গুলিতে আহত হয়েছেন অন্তত 4 জন। পাবনায় মহাসড়কে গাছের গুড়ি ফেলে 20 থেকে 25টি যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। শুধু শরীয়তপুর আর পাবনাতে এরকম ডাকাতির ঘটনা ঘটে নাই, এইরকম ডাকাতির ঘটনা বাংলাদেশের সর্বস্থানে অহরহভাবে ঘটছে, যা বিগত বছরগুলো থেকে অনেক অনেক বেশি। আচ্ছা, আপনি কি বলতে পারেন হঠাৎ করে নির্বাচনের আগে এত ডাকাতের উৎপাত কেন বৃদ্ধি পেল? উত্তরটা খুবই সোজা। বাংলাদেশের নতুন ষড়যন্ত্রের ম্যাপ অঙ্কন চলতেছে, যাতে ইউনূস সরকারকে ব্যর্থ করা যায়, যাতে 25 সালের নির্বাচনকে ব্যর্থ করা যায়। এখন আমরা অনেকেই পাতা ফাঁদে পা দিয়ে ফেলেছি, আমরা ইউনূস সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছি। এখন আমাদের উচিত ছিল 24-এর গণ অভ্যুত্থানে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলাম, যেভাবে দেশকে ধর্মীয় দাঙ্গা থেকে বাঁচানোর জন্য মুসলিম হয়েও সারা রাত ভরে মন্দির পাহারা দিয়েছিলাম, যেভাবে ভারতের সৃষ্টি বন্যাকে দেশের সর্বাঞ্চলের লোক একত্রিত হয়ে প্রতিরোধ করেছিলাম, ঠিক সেইভাবে আমাদের প্রতিরোধ করা উচিত ছিল। এখন আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের দায়িত্ব পালন করতেছে না তা নয়, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছে। তাই আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আরো বেশি সচেতন হতে হবে এবং পাড়া মহল্লায় ডাকাত প্রতিরোধের টিম গড়ে তুলতে হবে এবং দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতে হবে। সর্বশেষ বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন, যারা ডাকাতি করছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, তাও আবার প্রকাশ্যে, যাতে তাদেরকে দেখে অন্য কেউ ডাকাতি করার সাহস না পায়।